আসসালামু আলাইকুম। ১৭ই রমজান শুধুমাত্র বদর যুদ্ধের জন্য বিখ্যাত নয়, বরং ইসলামের ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার সঙ্গে এই দিনটি জড়িয়ে আছে। বদর যুদ্ধ ছিল কেবল একটি সাধারণ যুদ্ধ নয়, বরং এটি ছিল মুসলমানদের জন্য এক ঐশী সাহায্যের প্রকাশ। ইতিহাসে উল্লেখ আছে ফেরেশতাদের সাহায্য। কোরআনে বলা হয়েছে আল্লাহ ৩১৩ জন মুসলমানের সাহায্যে ১,০০০ ফেরেশতা পাঠিয়েছিলেন। সূরা আনফাল আয়াত নং ৮ থেকে ৯, ৯ থেকে ১০। যুদ্ধের আগের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গভীরভাবে দোয়া করেছিলেন যে তার চাদর কাঁধ থেকে পড়ে যাচ্ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শান্ত করেন এবং বলেন, আল্লাহ তাআলা অবশ্যই তোমাকে সাহায্য করবেন। আকাশ থেকে শত্রুদের মুখে বালু নিক্ষেপ। যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের দিকে বালু নিক্ষেপ করলে তাদের চোখ মুখ ভরে যায়, যা মুসলমানদের জয় সহজ করে দেয়। সূরা আনফাল আয়াত নং ৮ থেকে ১৭। তোমরা যখন হত্যা করেছিলে তখন তা তোমরা করনি, বরং আল্লাহ তাআলা করেছিলেন। মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল বদর যুদ্ধে ৩১৩ জন, ফেরেশতাদের সংখ্যা ছিল ১,০০০ জন। ঐতিহাসিক বদর যুদ্ধ হয়েছিল ২য় হিজরির ১৭ই রমজান আর মক্কা বিজয় হয়েছিল ৮ম হিজরির ১৭ই রমজানে। এ যেন এক ঐশী পরিকল্পনা, যেখানে ইসলামের বিজয় ধাপে ধাপে সংঘটিত হয়। অনেক ঐতিহাসিকবিদ মনে করেন ১৭ই রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম ওহী এসেছিল, যদিও প্রধান মত হলো এটি লাইলাতুল কদরের রাতে। তবে কিছু ঐতিহাসিক সূত্র অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৭ই রমজানে হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন। ওই দিনই জিবরাইল আলাইহিস সালাম তাকে পড় শব্দটি শোনান। কুরআন নাজিলের এই ঘটনা বদর যুদ্ধের ১৫ বছর আগের মুসলিম ইতিহাসে বিজয় গাথা। ১৭ই রমজানের অনন্য ঘটনা তুর্কিদের কনস্টান্টিনোপল বিজয়ের অগ্রযাত্রা। ১৪৫৩ সালে ওসমানী সম্রাট সুলতান মুহাম্মদ আল ফাতিহ ১৭ই রমজানে কনস্টান্টিনোপল অভিযানের প্রস্তুতি সম্পন্ন করেন। পরবর্তীতে ২০ দিনের মধ্যে তারা শহরটি দখল করে নেন। স্পেন বিজয়ের পদক্ষেপ। ৯২ হিজরির ১৭ই রমজানে তারিক বিন জিয়াদ আন্দালুস অভিযানের জন্য মুসলিম বাহিনীকে প্রস্তুত করেন। এই অভিযানের ফলে ইউরোপে ইসলামের এক নতুন যুগের সূচনা ঘটে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেম বিজয়ের ভিত্তি। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় জেরুজালেম বিজয়ের প্রথম প্রস্তুতি ১৭ই রমজানে সম্পন্ন হয়। বদর যুদ্ধের চমকপ্রদ চরিত্র ঘটনা। আবু জাহেল, উমাইয়া ইবনে খালাফ ও উকবা ইবনে আবু মুইতের পরিণতি। বদর যুদ্ধে ইসলামের সবচেয়ে বড় শত্রু আবু জাহেল নিহত হয়। উমাইয়া ইবনে খালাফ, যিনি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করতেন, তিনিও বদর যুদ্ধে মারা যান। উকবা, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চেয়েছিল, তাকেও হত্যা করা হয়। বদর যুদ্ধে প্রথম শহীদ হন হারিসা ইবনে সুরাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে কুরাইশরা অজ্ঞাতভাবে হত্যা করে। যুদ্ধের আশ্চর্যজনক মোড়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন সাহাবী প্রথম ৩ কুরাইশ সেনাপতিকে হত্যা করেন, যা যুদ্ধে মুসলমানদের মনোবল বৃদ্ধি করে। ১৭ই রমজান ফেরেশতাদের সাহায্য, কুরআন নাজিলের সূচনা, মুসলিম বিজয়ের ইতিহাস, সব মিলিয়ে এই দিনটি এক অনন্য মর্যাদার অধিকারী।